তুমি রেডি? চলো আস্তে আস্তে। আবার একটা বোতল ঝুলাইছে ঘাড়ে। চলো 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 এবার চলো। ওই দেখ আমার হাতে এত জিনিস আমি কি করে করে নেবো? আমাকে একটু জল খাওয়াই দাও, ওই জলটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সকালবেলায় ছেলে আমার গা থেকে একদম ঘাম ঝরিয়ে দিল, ঘাম। উপরে ওর মা রেখে এসছে, সে কি শুরু করেছে, আমার মানি ব্যাগ নেবে, মানি ব্যাগ থেকে পয়সা বের করেছে, মানি ব্যাগটা প্লাস ওই যে জামা প্যান্ট ভিজিয়ে রেখে এসছো না, সে দিয়েছি ওর মধ্যে গিয়ে চুপিয়ে দিয়েছে জানো, পিছনে ভেজে এখনো ব্যাগটা সেই করেছে। তারপর আবার কি, সে কোলে আসবে না, সে একটা বোতল নিয়েছে, এই কোলে আসবে আবার, সে কোলে নিয়ে নামছি, আবার উপরে এসছি, উপরে এসে লাইট বন্ধ করলাম, আবার নামলাম, আবার হাত দিয়ে পয়সা পড়ে গেছে রে, খুচরো পয়সা নিয়েছে, সেই খুচরো পয়সা পড়ে গেছে, এই যে এইগুলো সিঁড়িতে পড়ে গেছে, আবার ওকে নামিয়ে তারপর আবার সেই খুচরো পয়সা তুললাম। আর হাতে তো আমার এই যাতে বোতল, অনেক কিছু, বোতল, তারপর চার্জার বক্স, কত কিছু ছিল। রান্নাঘরেও পড়ে গেছিল, পরে কি করে? দাও পয়সা দাও আমার। কি সুন্দর তুলেছে। আমি কি করব, কি করবোটা কি, কি করবো, একে বাঁধিয়ে রাখবো না তুলে রাখবো আমি বুঝতে পারছি না। তাই করতে হবে তোমাকে, হয় বাঁধিয়ে রাখ, সরে যাও বেবো তুমি। কি করবো একে, শখ করে ম্যামের কাছে চেয়েছিলাম একটু ছেঁড়া পাওয়াটা খেতে, এই দেখো ছেঁড়া পাওয়াটা বানিয়ে দিয়েছে আমাকে। এই দুঃখের শেষ আছে আমার, হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বলছে না ছেঁড়া পাওয়াটা খাও। তুমি এইগুলো কি করছো? পিঠাই পাওয়াটা আর একটা। ও মা এদিকে আসেন, মেয়েরে কি শিখাইছেন? আমি সকালবেলা ঘুম থেকে উঠে বললাম একটু ছেঁড়া পাওয়াটা খাবো, এই দেখেন ছিঁড়ে ছিঁড়ে আমার পাওয়াটা দিয়ে দিয়েছে। এবার বলেন এটা কি করতে হবে, এটা কি করতে হয় একটু বলেন, কি করতে হয়? কি করা উচিত কয়েন দিয়ে আপনিই বলেন, বিচার করেন। সাপোর্ট করলো মেয়ের, আজকে খাও, কালকে যদি ঠিক আছে আজকে খেয়ে নিলাম, কালকে খাবো। মা কে ভাই আঁকতে এসছে? আসো ভালো আর ভালো আর মন্দ এখন গান দুধতে চাও মানুষ আইয়া গেছে, গাল ধরেন কা মানুষ আইয়া গেছে। দোকানে যাচ্ছি, ঘরে গেলাম, চাবিটা নিলাম, বেরিয়ে গেলাম। দাও আরে এদিকে আসো তাড়াতাড়ি, আসো আসো তোমার সারপ্রাইজ, তাড়াতাড়ি আসো, আসো ভিতরে আসো। বাবা চোখ খোলো, এই যে তোমার সারপ্রাইজ, তোমার ছেলে চুল কেটেছে। দেখি বাবা, পিছনটা ঘোরো। চুপচাপ ছিল ওখানে গিয়ে, কি করে কাটলো? তোমার ছেলে তুমি চেনো না, আমাকে কত ডায়লগ, আমার ছেলে আমি চিনি না। হ্যাঁ দেখো এটা মাছ,
মা মাসিরা পারে তাহলে বাবাকে কেন পাঠাও জানো? বাবার কাছে একটা আহ্লাদের একটা ব্যাপার থাকে। আমি ওই ভিডিওটা দেখে দুঃখের ভয় বিষয় পেয়েছি। এরপর কোনটা দিয়ে? যেটা চুল কাটাতে নিয়ে গেছে দুটো মহিলা কিরম ভাবে এসে মহিলা না আমাদের গলির, তাই আমি ভাবছি একজন আমাদের গলির আর একজন যাই না। আমি ভাবছি আমি তো দাদা আমি কি বলবো ভুলে গেলাম। তোমার দাদা তোমাদের দাদা বলছে আমার ছেলেকে আমি চিনবো না, ও চুলের মানে দোকানে গেলেই কাটবে না। মানে তোমরা কিভাবে করেছো সেটা বলো। সেটা করেছি, চলো সেটা তোমরা ভিডিওতেই দেখে নাও কিভাবে করেছি। এখন বাজে 12টার, পাপাকে চুল কাটাতে নিয়েছি, বসবে না কিছুতে। এই যে এই দাদার ভয় দেখিয়ে তারপরে বসালাম, ওর সঙ্গে মনে হয় আমিও চুল কাটতে বসেছি। এখন কত ভদ্রভাবে এখন বসে আছে দাদার ভয়ে। আর ওর হ্যাঁ? আর ওর বাবা বলে বসতেই চায় না। আগে একবার ওর বাবা স্যালুনে নিয়ে গেছে, সেখানে তো কান্না শুরু করে দিয়েছে। ওর বাবার সঙ্গে পারে, মা মাসি এদের সঙ্গে পারে না। আমার চুল কাটা অবশ্য কমপ্লিট হলো, এবার মাসাজ চলছে, তার মধ্যে ঘুমে গেছে। আমার অবস্থা দেখো, চুলে চুল হয়ে গেছে। ও আরাম লাগছে, মুখ দেখে তো মনে হচ্ছে না ওর। মনে হচ্ছে কি এটা ফেসিয়াল করো বাবা। কামায় তোর বাবারটা দেখে আর নিজেও কামায়। কি মেসেজ করবো? চুপ আছে কেন জানিস তো? দাদার জন্য এখন তো ঠিক আছে, নাহলে এতক্ষণে আমি এসে গিয়েছিল। চুল কাটলাম, পছন্দ হয়েছে? হ্যাঁ, পুরো ইউ করে দেবো তো? আরে হ্যাঁ রে বাবা, এবিসিডি কিছু করতে হবে না? তুমি করতে পারবে এবিসিডি? সব পারি গো। কি করে? জেড করে দাও, জেড মানে টাকলু করে দাও। জেড মানে টাকলু। আসলে কি হয়েছে, মামামের চুলটা সুন্দর দেখো, কিন্তু এই যে ফেটে ফেটে গেছে দেখো, এই এত দূর পর্যন্ত ফাটা 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 রয়েছে। পুরোটা কেটে দাও। চলে আইসে ওস্তাদ। কতটা কাটবো তাহলে? কি এতটা কাটবো? হ্যাঁ অত না, আটু নিচু। এই ফাটা পর্যন্ত? হ্যাঁ ওই অবধি কাটলেই কিন্তু এই দেখো ফাটাগুলো শেষ হয়ে যাবে। এই তো ফাটা, হ্যাঁ। এই পর্যন্তই তো ফাটা আছে। তাহলে ঠিক আছে, দিলাম। হ্যাঁ, এই যে এই সাইড এইখান দিয়ে। আমার একবার কতটা কেটে দিয়েছিল। চুপ সবাই নেই, ঝুম একদম। এই যে এইখান দিয়ে বেশি যাবে আবার না। এইখান দিয়ে বলে এইখানে ফাটা তো। ঠিক করো তো, করো না ফাটাগুলো কেটে দিই। ঠিক আছে, দাও 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 দাও। এই অবধি না কাটলে হবে নাকি? তাহলে কাটো তো, তারপর দেখি কিরকম লাগছে। তোর দশা কি? আমার চুলটা একটু কেটে দিও। খাবারটা কাটতে বসবে এবার কাটা। আমার চুল সে কেটেই দিল না। এই সোজা হ, বেশি কেটে যাবে। বেশি কাটলে তখন কান্না শুরু করতে হবে। এই পর্যন্ত না একটু নিচে যাও। হ্যাঁ হ্যাঁ মামাম টেরা বাঁকা হয়ে যাবে, তুমি যদি টেরা বাঁকা করো আমি যাই না। নাপিত বাদ দিয়ে কেন কাটছো? ওদিকে কি করে যাবো? ভাব দিয়ে কাটতে নি, চুল বড় হয় না। কে বলছিস? আমার মা। উকুন উকুন আরে চুলগুলো সবাই একভাবে তাকিয়ে আছে। বেবো টেবো সব লাফিয়ে উঠেছে। ও কি করে ফেস মাসাজ, ওরে আবার হেড মাসাজও করে ফেস মাসাজ। আমার দুটো এই কেমন ভয় পেয়েছো একটু বলো। চুপ করো। মামাম যদি কেউ বলে কে কেটেছে কি বলবা? ও কি কেটেছি ভাইরি। আজকে ম্যাম আমাদের সাথে খাওয়া দাওয়া করতে পারবে না। 4টে বেজে গেছে, এখনো পাপা ঘুমাচ্ছে না, প্লাস ওর মাকেও ছাড়ছে না। তো সেই কারণে আজকে ওর জায়গায় নিয়েছে বেবু আমাদের ভাত বেড়ে দেওয়ার দায়িত্ব।
সাথে সোনাও আছে, সোনাও আমাদের সাথে খাওয়া দাওয়া করবে আজকে। এখানে বসেই আজকে সব কিছু দেখিয়ে দিই নাকি বেবো? তুমি ভাত বাড়ো, তোমায় কষ্ট দেবো না। কলা আলুর তরকারি করেছে, ও রাখবি না। কচুর লতি করেছে, চিংড়ি মাছ দিয়ে নাকি? এনে কলা আলুরটাও রাখ। ধর 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 করে। হ্যাঁ খাবো না কেন, এই কি ভালো খাই। কলা আলু আর এখানে একটা মাছ রয়েছে। কি মাছ বাবা? এটা বেবই বলতে পারবে ভালো। হ্যাঁ বাসা, বাসা আবার কি মাছ? এই নাম শুনলাম প্রথম, বাসা যাই না আমি। বাসা, বাসা কলাই পাতা ভাজা, এই নাও এই পাতাটা নাও। আর তার সাথে রয়েছে একটা মনে হয় ডাল, সেটা কি ডাল সেটাই, পেঁপের ডাল। এই যে পেঁপের ডাল, এটা নিয়ে উঠি না ফেলায় ফেলায় দেবে। আমাদের সোনাও যেরকম আমিও সেরকম। তাই ম্যাম বললো যাও তোমরা গিয়ে খেয়ে নাও, তারপর পাপার কাছে এসে বসবে, তারপরে গিয়ে আমি খেয়ে আসবো ওখানে। আসো আসো আসো, থাক থাক থাক। কি হয়েছে, হিসু করছে? হিসু করছে? ও আরে কি হয়েছে? ছোট ছুটকি ওরা এসছে বিকেলবেলা, আর এও এসছে দিদির সাথে। এখন তো ছোট ছুটকি ঘুমাবে আর ও ওর সাথে খেলা করবে, তাই নিয়ে এসছে, তাই কান্না করছে। চলো আমরা চলো ওই বাড়িতে খেলা করবো, ওই বাড়িতে খেলা করবো। তুই তো আগে ওইদিকে যেতে পারতিস না, নিয়ে গেছিস কেন ওইদিকে? ও আবার কোথায় নিমন্ত্রণ খেতে গেছে, সেইখানে নিয়ে গেছিল। ও দাদা দিদির কাছে দিয়ে যেতে পারতিস, খেয়াল তো এতক্ষণ আমি এসে নিয়ে যেতাম। আচ্ছা কালকে এখানে কি হয়েছে? এখানে কি হয়েছে? মারামারি লাগছিল নাকি? উপরে কি কি মারামারি করছে? এই যে এই যে এগুলো কি বাবা, এগুলো কি হয়েছে? এইখানে কিসে লেগেছে বাবা? এখানে কি হয়েছে? মারামারি করছে নাকি বৌদি? এইখানে কি হই, কোথায় কি হয়েছে, লেগেছে কোথায়? আরে অত ঘষ তো সাদা নতুন হয়ে যাবে, একদম সাদা হয়ে। আবার দোকানে দিয়ে আসবো, দেখি কি করেছো। এ তো নতুন হয়ে গেছে, তাও দোকানে দিয়েছি। হ্যাঁ তো ওইভাবে ঠেলে ঠেলে আস্তে আস্তে মাঝে। রান্না বান্না সব কমপ্লিট? চলো ঘুমাবা না? হ্যাঁ চলো, হয়ে গেছে চলো। বাবা ঘুম পেয়ে গেছে মনে আজকে বেশি। একবার বলা, দাদাকে একবার টাটা বলে দাও, গুড নাইট বলে দাও। তোমাকে না নিয়ে চলে যাবে ঘুরতে, ওই আবার এসছে। চলো চলো চলো, ঘুম পেয়ে গেছে, চলো। এখন ডাঙ্কা না, চলো ঘুমাবে এখন, চলো হয়ে গেছে চলো। বিশাল ঝামেলা হয়ে গেছে আমার সাথে, বিশাল ঝামেলা। হ্যাঁ টেনে নামিয়ে দেয়, ঠিক। সে কি জেদ দি, আমি খুলি ও আবার হাত ঢুকিয়ে দেয়, চিল্লায়, বিশাল চিল্লাচ্ছে, মনে হচ্ছে ওরে কেউ মনে হয় মারছে। বিশাল জেদ হয়েছে, বিশাল। আরে এটা গেঞ্জি, আমি বলছি বাবারে পাপারে বলছি বাবা খোলো আসো, এই গেঞ্জি খুলতে চায় না মোটে। হ্যাঁ গেঞ্জি খুলতে চায় না মোটে, ওর এত লজ্জা কিসের? আমার পিসির বড় পিসির মনে নাই তার ছোট ছেলের চেহারাটা কিরকম, মানে খোলে না জামা, মেলা দিয়া জামা প্যান্ট খোলে না, বাথরুমে জামা প্যান্ট পরিয়ে যাবে আর ধোয়া জামা প্যান্ট বাথরুমে নিয়ে যাবে। এইরকমই হয়েছে মনে হয় নাকি? ওইটা খুলে ওই সান্দান করে ওই নতুনটা পরে বাইরে যাবে। সেটা যুদ্ধ লেগে যায় মনে ওর সাথে। তোমার কেমন ছেলে পছন্দ একটু বলো? তোর কেমন ছেলে? হ্যাঁ হ্যাঁ, তোর কেমন ছেলে একটু পছন্দ? কেমন ছেলে পছন্দ সেটা বলো তো। জিজ্ঞাসা করবে না কোথায় যাচ্ছ কি করছো, আমি যাইছি তাই করবো, সবসময় আমাকে সাপোর্ট করবে, এরকম ভালো লাগে না। যদি এরকম কোনো পাত্র থাকে অবশ্যই যোগাযোগ করো। আমি যেখানে চলে যাবো, আমি যখন হচ্ছে বাড়িতে ঢুকবো, একটা যত রাত জিনিস করবো, বলতে পারবো তুমি না, বলবে সেটা না। তো হয় না, সে তোকে বিয়ে করছে। সেরকম ছেলেও আছে পৃথিবীতে, আছে কোথাও না কোথাও তো আছে। তারপরে বলো
তারপরে কি এরকমই চাই না, আমার থেকে বাধা দেবে না কোনো। মানে তোমার হচ্ছে ফ্রিডম চাই, ফ্রিডম, স্বাধীনতা চাই আমার। তাই তো? আর কি? আর পয়সাপাতির কোনো ডিমান্ড আছে? ওটা তো সবার থাকে। কত তাও লাগবে মাসে গেলে কত ইনকাম? এবার বলি শোনো, ও যখন ছোট ছিল তখন বলে কি দি টাক দেখে আর পয়সাওয়ালা দেখে দিয়ে বিয়ে করবো আর বয়স্ক দেখে, তো তাহলে কয়দিন আগেও বলেছে। পয়সা আছে, এখন আবার সেই আনা। মরে গেলে আরেকটা বিয়ে করবো, ওর পয়সায় থাকবো, ওর বিয়ে করবো। কত ইচ্ছা, কত ইচ্ছা। প্ল্যান ঠিক আছে, প্ল্যানটা একটু ঠিক আছে। আমাদের একটাতেই ভালো। একটা নিয়ে ওই দেখ কি করে, এই কেউ লাগছে, ওর পাটা ডলে ডলে লেগেছে, লেগেছে। কে ডলে দেবে? সিরিয়ালে এরকম করে, তুমি এখানে- লেগেছে, লেগেছে, বস। এই ধুমতানা ধরো, লেগেছে। এই ধরো, এটা সিরিয়াল দেখে দেখেই শেষ হয়ে গেল। ধরো বসাতে হবে। এখানে পয়সা লেগেছে তো তোর। কে বাঁচিয়ে? বসাও ওদের আদর করে আজকে বসাও। যদি আমার ছেলে হচ্ছে, আমি সব বটে কটার খুব প্রতি পারবে। দেবো। দেবতা দিদি, আমি ছেলে মানুষ করতে পারি, শুধু বাচ্চা আমি তো পারবো, আমি সারা দিন পারবো, কোনো অসুবিধা নেই। ওকে আমি ভাত খাইয়ে দিই, ঠিক আছে? শুধু ঘুম পাড়াতেই পারি না, ওটা পারলে 16 কলা পূর্ণ হতো। কিছুই পারিস না। পারি আমি। খাওয়া দাওয়া করে এসে এখন এই যে একটু গপ্প সপ্প মারছি আমরা। কালকে আবার বাবা আর মা কি ল্যাঙ্গুয়েজ? গল্প মারছি আমরা। করছি কালকে আবার বাবা মা কোথায় যাবে সেটা বলো, কোন একটা কীর্তনে যাবে। পানি মেলা। পানইহাটি মেলায় যাবে, যেটা চিড়ার পোলাও, সত্যি হয়। চিড়ার পোলাও। চিড়ার পোলাও না, চিড়ার এই মেলা। চিড়ার মেলা, সরি। চিড়ের মেলা, চিড়ের মেলা। চিড়ের মেলা। সরি, সরি, সরি। Oh my God. চিড়ের তো মেলা। যাই হোক সেখানে যাবে, ভোরবেলা চলে যাবে। তো কাঁধে অনেক দায়িত্ব আছে। ভোরবেলা চলে যাবে, তো সকালবেলা থেকে এনার অনেক কাজ বাজ আছে, রান্না বান্না হ্যাং ত্যাং টিফিন সবকিছু করার দায়িত্ব আছে। টিফিন করার নেই, টিফিন তার উপরে পাঠাতে টিফিনটা বাদ দিয়ে হবে, রান্না বান্নার আছে, তার উপরে আবার কি আমাদের কবি পিসি যেখানে এই বাড়িতে কাজ করে সেও আবার আসবে না, সেই কাঁচা ধোয়ার দায়িত্বগুলো পড়েছে এর উপরে, তাই না? হ্যাঁ, তোমার একটা জিনিস দেখ, আসো আসো, ক্লোজ আসো। তুমি আসো, আমরা পারবো না আসতে। আসো প্লিজ। এটা কে? এটা তুমি দিদির মতো লাগছে এখন পুরো। এটা আমি। এটা কে? কোলে? এইটা কে? কোলে কি বল? এটা আমি বলবো, তোমার বলতে হবে না, বন্ধুরা দেখি। কমেন্টে জানাক। হ্যাঁ, কমেন্টে জানাক। আর এইটা কে? আর কিছু না বুঝুক, আর তিলটা দেখে বুঝবে ভরসাটা। তুমি তো বুঝা দিলা, তুই এটা পাগলা আছে জানো তো। তাও তোমরা দেখি কমেন্টে জানিও বুঝেছো কিনা দেখি। ও পাগলা না তোমরা পাগলা দেখি। আমার মায়েরা দেখ। সবাই ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আমাদের সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো, টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকের। গুড নাইট। ওরে এখনো সেই গালে